সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পঙ্কজ রায়, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। প্রিয় শিক্ষার্থীরা, আজ অনেকদিন পর তোমাদের সামনে আমি ক্লাস নিয়ে এসেছি। এর মধ্যে নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, ভালো আছো, ঘরে নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় বা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমি আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিতে যাচ্ছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর একটি ক্লাস নিব। সেটা হলো চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চুম্বকত্ব। এটা একটা নতুন চ্যাপ্টার। তো আমরা এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা সামনের দিকে এগোই। তো প্রথম টপিকটার শিরোনাম হলো ওয়েরস্টেডের চৌম্বক ক্ষেত্রের ধারণা। অর্থাৎ ওয়েরস্টেড নামক একজন বিজ্ঞানী চুম্বক ক্ষেত্র সম্পর্কিত একটা ধারণা দিয়েছেন। তো প্রথমেই চুম্বক ক্ষেত্রটা কি সেটা আমরা একটু বলার চেষ্টা করি। চুম্বক ক্ষেত্র হলো একটা চুম্বকের আশেপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিদ্যমান, তাকে আমরা বলি চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য। এটাকে আমরা চুম্বক আবেশও বলতে পারি। তো ওয়েরস্টেড সাহেব একটা পরীক্ষা করেছিলেন, যার চিত্রগুলা এখানে দেয়া আছে। ওয়েরস্টেড কি করেছিলেন? একটা এরকম শল্কা চুম্বক নিয়েছিলেন। তো শল্কা চুম্বক সাধারণত কি হয়, উত্তর দক্ষিণে তার ডিরেকশনটা বজায় রাখে। একটা দিক উত্তর দিকে থাকে আর একটা দিক দক্ষিণে থাকে, এমন একটা শল্কা চুম্বক উনি নিয়েছেন। তো সেই শল্কা চুম্বকের পাশ দিয়ে তিনি একটা তড়িৎবাহী তার রাখলেন, যে তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলেন এই ব্যাটারির মাধ্যমে। তো যখনই তড়িৎ প্রবাহিত করলেন তখন দেখলেন এই শল্কা চুম্বকের উত্তর দক্ষিণ প্রান্তটি বা যে ডিরেকশনে শল্কা চুম্বকটি থাকার কথা, সে তার অবস্থান থেকে কিছুটা বিচ্যুতি ঘটায়। উনি সেটা লক্ষ্য করলেন। উনি আবার উল্টা কাজটা করলেন, যে ব্যাটারির ডিরেকশনটা চেঞ্জ করে দিলেন। তো ব্যাটারির ডিরেকশন চেঞ্জ হলে তড়িৎ প্রবাহের দিকটাও চেঞ্জ হয়ে গেল। তড়িৎ প্রবাহের দিক যদি চেঞ্জ হয় তাহলে উনি দেখলেন যে এই শল্কা চুম্বকের আগে যেদিকে বিচ্যুতি ঘটেছিল ঠিক তার বিপরীত দিকে বিচ্যুতি ঘটে। অর্থাৎ বিচ্যুতি ঘটছে, তবে আগে যেদিকে বিচ্যুতি ঘটেছিল এখন তার বিপরীতে বিচ্যুতি ঘটছে। তো এই সকল পরীক্ষা নিরীক্ষার পর উনি কিছু ফলাফল পেলেন এবং সেগুলা লিপিবদ্ধ করলেন। সেগুলো হলো, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ যখনই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এই যে তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার আশেপাশে নিশ্চয় একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, যার কারণে এই যে স্থায়ী চুম্বকটা শল্কা চুম্বক, সেটা তার অবস্থানের বিচ্যুতি ঘটে। দুইটা, তার যে স্থায়ী চুম্বকটা ছিল তার ক্ষেত্র এবং এই তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই দুই চৌম্বক ক্ষেত্র একটা আরেকটাকে প্রভাব বিস্তার করে, ফলে এই চুম্বকটা তার ডিরেকশন থেকে কিছুটা বিচ্যুতি ঘটায়। সেটা হলো তোমার প্রথম প্রাপ্তি, যে পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হবে তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। উনি আরো লক্ষ্য করলেন যে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের মানের উপর নির্ভর করে। অর্থাৎ যত বেশি তড়িৎ প্রবাহিত করা হবে ততই এই তড়িৎ তারের মধ্যে আশেপাশে চুম্বক ক্ষেত্রের
মানটাও তত বেশি হবে, অর্থাৎ প্রাবল্যের মানটা বেশি হবে। সেটা বুঝলেন কিভাবে? এই প্রাবল্যের মান যখন বেশি হয় তখন এই বিচ্যুতিটাও বেশি ঘটে। এই জন্য উনি এটা লিপিবদ্ধ করলেন, সেটা হলো তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের মানের উপর নির্ভর করে। আচ্ছা, তারপর তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। ওই যে উনি তড়িৎ প্রবাহিত বিপরীত দিকে করায় চুম্বকের বিচ্যুতির দিকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই না? সেখান থেকে উনি সিদ্ধান্তে উপনীত হলেন যে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। আরেকটা জিনিস তিনি লক্ষ্য করলেন, যতক্ষণ তড়িৎ প্রবাহ ছিল ততক্ষণই বিচ্যুতি ছিল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল। আর যখনই বন্ধ করে দেওয়া হয়েছে তড়িৎ প্রবাহ, তখন কিন্তু এই চৌম্বকের বিচ্যুতি বন্ধ হয়ে গিয়েছে। এতে কি সিদ্ধান্তে উপনীত হলেন যে যতক্ষণ তড়িৎ প্রবাহ চলে ততক্ষণ ওই তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্রের তৈরি হয়। তাহলে আমরা কি বুঝলাম এই পরীক্ষা থেকে? এই পরীক্ষা থেকে আমরা বুঝলাম যে একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, ধরো এইটা একটা তার, তার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন তার আশেপাশে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেটার ধারণা কে দিলেন? প্রথম দিলেন ওয়েরস্টেড নামক একজন বিজ্ঞানী। আচ্ছা, তো ওয়েরস্টেড দিলেন তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই ধারণা। এবার আসি আমরা যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার দিক সম্বলিত একটা নিয়ম আছে। সেই নিয়মটা, অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম উল্লেখযোগ্য। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অর্থাৎ এই চিত্র অনুযায়ী ধরি আমরা এটা একটা তার, যার নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে লেখা আছে, দেখো, একটি তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহের দিকে তড়িৎ প্রবাহ ধরি নিচ থেকে উপরের দিকে উঠছে। তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখবো আমরা। তড়িৎ প্রবাহিত হচ্ছে উপর থেকে নিচের দিকে, এই জন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা আমরা এভাবে রাখবো। প্রসারিত করে বাকি আঙ্গুলগুলো আমরা অর্ধমুষ্টি করবো, এইভাবে। ঠিক আছে? করে এর বাকি আঙ্গুলগুলার যে প্রান্তগুলো আছে সেইগুলা যে দিকে নির্দেশ করে সেটাই হবে চৌম্বক ক্ষেত্রের দিক। অর্থাৎ আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, যদি কারেন্টের দিক অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকে আমার ডান হাতের বুড়ো আঙ্গুলটা রাখি, তাহলে ওই তারকে ঘিরে আমার বাকি যে আঙ্গুলগুলো আছে ওই আঙ্গুলগুলোর প্রান্তের দিকই হবে চৌম্বক ক্ষেত্রের দিক। সেটাই হলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ঠিক আছে? তো আমরা ওয়েরস্টেডের পরীক্ষা পড়লাম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম পড়লাম। এবার আসি আমরা আরেকটা সূত্রে। এই সূত্রটা হলো বায়ট-সেভার্ট এর সূত্র। অর্থাৎ ওয়েরস্টেড প্রথম ধারণা দিলেন যে তড়িৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ফ্লেমিং আইসা কি বললেন? ওই চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে সেটা নির্ধারণ করে দিলেন। আচ্ছা, এখন এই বায়ট এবং সেভার্ট নামক বিজ্ঞানীরা কি করলেন? একটা সূত্র দিলেন, যে সূত্রের মাধ্যমে এই চৌম্বক ক্ষেত্র কতটুকু তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র কতটুকু তৈরি হবে, অর্থাৎ চৌম্বক আবেশের যে মানটা সেটা কত হবে সেটা বলে গিয়েছেন এই সূত্রের মাধ্যমে। আমি একটু পড়ি, যে ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে একটা তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের বা চৌম্বক আবেশের মান হবে বিদ্যুৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। বিদ্যুৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। ঠিক আছে? বিদ্যুৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। বিদ্যুৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, বিদ্যুৎ প্রবাহ মাত্রা।
তো এখানে যে চুম্বক আবেশ, এই যে চুম্বক আবেশ আমরা দেখছি কি চুম্বক চুম্বক আবেশ, এই যে চুম্বক আবেশ, এই চুম্বক আবেশকে আমরা ক্ষুদ্র তারের, যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিবাহী, তাইলে আমরা যে চুম্বক আবেশকে আমরা বি দ্বারা প্রকাশ করি। যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্য, তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যে চুম্বক আবেশ তৈরি হবে সেটাকে আমরা ডিবি বলবো, এবং ডিবি হবে বিদ্যুৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্য, এই জন্য পরিবাহীর দৈর্ঘ্যকে আমরা ডিএল দ্বারা প্রকাশ করব। তো সেই ডিবিটা হবে এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমানুপাতিক। ঠিক আছে, এরপরে আবার বলছে পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোজক সরলরেখা এবং পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ এই ডিবিটা হবে সাইন থিটা এর সমানুপাতিক। আমরা একটু পরে দেখব এই থিটাটা কি। পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই চুম্বক ক্ষেত্রের মানটা হবে মধ্যবিন্দু হতে দূরত্ব যদি আর হয় তাহলে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো তোমার বায়ট-সাভার্টের সূত্র। আবার বলি, বিদ্যুৎ প্রবাহ মাত্রা মানে আই এর সমানুপাতিক, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমানুপাতিক, সাইন থিটা এর সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। এখানে ধরো এটা একটা তার, পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার মধ্য দিয়ে কি তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই যে আই, এটা হলো তড়িৎ প্রবাহ। এটা কি? এটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা তাকে কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। ধরি এই তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওকে। সেটার খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা ধরি, এই যে ক্ষুদ্র অংশ এখান থেকে এতটুকু, এটাকে আমরা ডিএল দ্বারা প্রকাশ করছি। এটাকে আমরা বলছি ক্ষুদ্র দৈর্ঘ্য। কি দ্বারা প্রকাশ করছি? ক্ষুদ্র দৈর্ঘ্য। সেই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য সেখানে ঠিক মধ্যবিন্দু থেকে আর দূরে, এই যে দূরত্বটা কি ধরলাম, আর দূরে ধরি এই এক্স হলো একটা বিন্দু, সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্রে বা চুম্বক আবেশ, চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য, এটাকে আমরা বলবো চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা চুম্বক আবেশ। সেটাকে ডিবি দ্বারা প্রকাশ করছি, যেহেতু ক্ষুদ্র অংশ তারের, এই জন্য ডিবি দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি আবার যদি লিখি, একবার লিখছি যে ডিবি হবে তড়িৎ প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক, ডিবি হবে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমানুপাতিক, ডিবি হবে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণটা হলো থিটা। দেখো আমি কিন্তু বলছিলাম যে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ঠিক মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই তার দূরত্ব যদি আর হয়, এই আর এবং ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেই থিটার সাইনের সমানুপাতিক ডিবি। এরপরে আসে তোমার এইটার কার সমানুপাতিক হবে? এটা হবে তোমার আই ডিএল সাইন থিটা, এবং এই যে দূরত্ব এই মধ্যবিন্দু থেকে এক্স এর দূরত্ব হলো আর, সে আর এর বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/r²। এই হলো মূলত বায়ট-সাভার্টের সূত্র। বায়ট-সাভার্টের এই সূত্রগুলোকে যদি আমরা একসাথে করি, ডিবি সমানুপাতিক হবে কি, আমি লিখি সুন্দর করে, আই
dl sin theta বাই r স্কয়ার, আইডিয়াল sin theta বাই r স্কয়ার। ঠিক আছে, এই সবগুলোকে আমরা সম্মিলিতভাবে এইভাবে লিখতে পারি কিনা? আচ্ছা, এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাইয়া আমরা একটা ধ্রুবক বসাবো। তাহলে ডিবি সমান, এই ধ্রুবকটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে হলো মিউ নট বাই 4 পাই, আর কি থাকলো আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখন এই মিউ নটটা কি? মিউ নটটা হলো একটা ধ্রুবক, যেটাকে আমরা বলবো চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, যার একটা মান আছে। যার মানটা কত? যার মান হলো শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, যার মান হলো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স। এইটা হলো তোমার এই মিউ নটের মান। এই মিউ নটটা কি? মিউ নটটা হলো চৌম্বক প্রবেশ্যতা, নট শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। ঠিক আছে, তাহলে আমরা বায়েট-সাবার্টের সূত্রটা আমরা শিখে ফেললাম। আমরা আর একটু ফ্রেশ করে যদি লিখতে চাই, একটু লিখি আবার ফ্রেশ করে সূত্রটা, পুরো সূত্রটাকে আমরা ফ্রেশ করে আবার লিখতে চাই তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, চলো দেখি। ওকে, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের তার যার মধ্য দিয়ে এই আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তো যার ক্ষুদ্র দৈর্ঘ্য হলো ডিএল, এই ডিএল দৈর্ঘ্যের জন্য ডিএল থেকে আর দূরে কোন একটা বিন্দু এক্স, সেই এক্সে চুম্বক আবেশের মান হবে ডিবি, এবং সেইটা হবে আই এর সমানুপাতিক, মানে প্রবাহ মাত্রা সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক, মধ্যবর্তী কোণ সাইন থিটার সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। ঠিক আছে, এগুলোকে একসাথে লিখলে আমরা লিখতে পারি ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই r²। এখন যদি আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তাহলে একটা ধ্রুবক বসবে, ধ্রুবকটা হবে মিউ নট বাই 4 পাই। ঠিক আছে, তো মিউ নট বাই 4 পাই, তারপর আই ডিএল সাইন থিটা বাই r²। এখানে মিউ নটটা কি? এই মিউ নটটাকে আমরা বলবো চৌম্বক প্রবেশ্যতা, যার একটা মান আছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 এত টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স। এটা হলো তোমার চৌম্বক প্রবেশ্যতার একক। তো আমরা বায়েট-সাবার্ট এর সূত্রটা পড়ে ফেললাম। তাহলে ওয়েরস্টেড যেটা শুরু করলেন, যে তড়িৎ একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের তৈরি হবে, তো সেইটার মান কেমন হবে সেটা বায়েট-সাবার্টের সূত্র থেকে আমরা পেয়ে গেলাম। আর ফ্লেমিং এর সূত্র থেকে আমরা কি পেলাম? ফ্লেমিং এর সূত্র থেকে আমরা পেলাম যে দিক কি হবে ওই চুম্বক ক্ষেত্রের। ঠিক আছে, এবার আমরা বায়েট-সাবার্টের সূত্র প্রয়োগ দেখব। আমরা বায়েট-সাবার্ট সূত্রের প্রয়োগ যদি দেখতে চাই, আমরা এখানে একটা চিত্র দেখতেছি। ধরি একটা আমরা প্রয়োগ দেখব, সোজা তারের দরুন, সোজা একটা তারের দরুন আমরা কি করব,
কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র এবং এর দিক নির্ণয় করব। ধরি এটা একটা লম্বা সোজা তার এক্স ওয়াই, আমরা একটা সংকেত দিই, এই তারটা হলো, এটা হলো এক্স ওয়াই, একটা লম্বা সোজা একটা তার, ঠিক আছে। ধরি সেই তারটা হলো এক্স ওয়াই, এক্স ওয়াই তার, ঠিক আছে, লম্বা সোজা তার, যা যেটা হলো এক্স ওয়াই দৈর্ঘ্যের, সেই এক্স ওয়াই দৈর্ঘ্যের তারের আমরা একটা ক্ষুদ্র অংশ নিই, খুবই ক্ষুদ্র একটা অংশ নিই, এই যে ক্ষুদ্র একটা অংশ যেটাকে আমরা বলবো ডিএল, ঠিক আছে। ধরি এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে আই পরিমাণ। তো ডিএল এর মধ্যবিন্দু থেকে, ডিএল এর এই যে ডিএল বিন্দুটা, এটার মধ্যবিন্দু হলো এটা, ডিএল মধ্যবিন্দু থেকে ঠিক আর দূরে, ডিএল এর মধ্যবিন্দু থেকে কত দূরে, এই যে আর দূরে, এখানে হলো আর দূরে, এই দূরত্বটা হলো আর, আর দূরে আমরা এখানে একটা বিন্দু নিলাম পি, পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে। এই বিন্দুটাকে লম্ব টানা বিন্দুটাকে, এইটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, এই লম্ব দূরত্বটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখন আমার যে প্রশ্ন হলো, এই এক্স ওয়াই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করতে হবে। তো আমরা এই এক্স ওয়াই একটা লম্বা তার, সেই লম্বা তারের আমি খুবই ক্ষুদ্র একটা অংশ নিব ডিএল, এই ডিএল থেকে আর দূরে একটা বিন্দু পি, একটা বিন্দু পি, সেই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয় বাইট-সাভার্টের সূত্র অনুযায়ী, সেটা হলো ডিবি, এবং সেটা কত, ডিবি সমান হলো মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, ঠিক আছে। তো এটা আমরা দেখছি, তো ডিবি সমান হলো মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা হলো এই ক্ষুদ্র অংশটার জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। আমরা এখন পুরো তারের জন্য বের করতে চাই, তাহলে কি করতে হবে, এরকম এই তারটাকে অনেকগুলা ডিএল এ বিভক্ত করা যাবে, তাই না। এই তারটাকে অনেকগুলা ছোট 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 ডিএল অংশে বিভক্ত করা যাবে, তাহলে টোটাল চুম্বক ক্ষেত্র বি হবে এই ক্ষুদ্র চুম্বক ক্ষেত্রের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আমরা তো বুঝি একত্রীকরণ, যোগ করা, ক্ষুদ্র, এটা একটা একত্রীকরণ করা। আমরা ক্ষুদ্র ডিএল এর জন্য যে চুম্বক ক্ষেত্রটা পেলাম, সম্পূর্ণ তারের জন্য আমরা যদি এই চুম্বক ক্ষেত্রটা পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো চলো আমরা দেখি ইন্টিগ্রেশনটা কি হয়। আমরা মানটা বসাই, ডিবির বদলে আমরা লিখবো মিউ নট বাই 4 পাই, হ্যাঁ, উপরে হলো আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। আমরা একটু লাইনগুলা লিখি। এখন এখানে মিউ নট বাই 4 পাই, এই যে মিউ নট বাই 4 পাই, এটা কিন্তু আমরা বাইরে নিয়ে আসতে পারি, মিউ নট বাই 4 পাই, কারণ হলো এটা ধ্রুবক। তাহলে কি থাকে, আই ডিএল সাইন থিটা বাই, একটা জিনিস লক্ষণীয়, এখানে তিনটা চলক, একটা হলো তোমার ডিএল, সাইন থিটা, থিটা একটা চলক, আর একটা চলক হলো আর, তিনটা চলক, এই জন্য ইন্টিগ্রেশনটা একটু কঠিন হবে। আচ্ছা, ইন্টিগ্রেশনের লিমিট কি দিব, লিমিট দিব আমরা এক্স থেকে ওয়াই, অর্থাৎ যদি অসীম দৈর্ঘ্যের হয় তারটা, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত লিমিট হবে, ঠিক আছে। এখন এটা একটা সমীকরণ দিয়ে আমরা রেখে দিই, তোমরা লিখতে পারো ইচ্ছা করলে, কারণ আমি মুছে ফেলবো তো। আমরা প্রথমে ডিবি, এই ডিএল দৈর্ঘ্যের জন্য আমরা পেলাম ডিবি। আমরা যদি টোটাল তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি পেতে চাই, তাহলে কি করতে হবে, এরকম অনেকগুলা ডিবি কে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার নিয়ম আমরা তো কিছুটা জানি, হ্যাঁ, ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসতে হবে, এবং এখানে একটু জটিল ইন্টিগ্রেশন, এটা এই ধরনের ইন্টিগ্রেশন সাধারণত এখনো তোমরা করো নাই। আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, এখানে তিনটা চলক, আর একটা চলক,
থিটা একটা চলক, এল একটা চলক, এখানে আইটা আবার ধ্রুবক, তাহলে আমরা আইটাকেও বাইরে নিয়ে আসতে পারি। মিউ নট আই বাই 4 পাই। তাহলে এখানে থাকবে কি ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখানে ডিএল কিন্তু একটা জিনিস, এল আর ডি আলাদা না, ডিএল মিলে হলো ক্ষুদ্র দৈর্ঘ্য, ঠিক আছে? তো এটা একটা সমীকরণ, আমরা কি দিলাম 1 নম্বর সমীকরণ, আমরা এটাকে না দিয়ে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম, মনে থাকবে? আমরা এখন একটু সামনের দিকে এগোবো, সামনের দিকে এগোতে চাই, তাহলে আমরা একটু এটা মুছে নিই। ঠিক আছে, আচ্ছা তাহলে ওই 1 নম্বর সমীকরণে আমরা এখানে 3টা চলক কিন্তু আছে, তাই না? তো 3টা চলক থেকে আমরা 3টা চলককে একটা চলকে রূপান্তরিত করার চেষ্টা করি। তো সেইটা করার জন্য আমরা এই চিত্র থেকে পাই, এই চিত্র থেকে আমরা কি পাই, চিত্র থেকে আমরা লিখতে পারি এইভাবে, চিত্র থেকে আমরা কি লিখতে পারবো, চিত্র থেকে আমরা লিখতে পারবো তোমার কোসেক থিটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে এই কোণটাকে আমরা ধরবো, এই কোণটাকে আমরা ধরবো কি ধরবো, থিটা, এটাকে আমরা লিখবো থিটা। এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তাহলে চিত্র থেকে আমরা যদি লিখি কোসেক পাই মাইনাস থিটা, তাহলে এই ত্রিভুজটার এই কোণটা বোঝাচ্ছে। তাহলে কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত এই ত্রিভুজের, অতিভুজ হলো আর লম্ব কত, লম্ব হলো এ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো আর ইকুয়ালস টু এ কোসেক পাই মাইনাস থিটা। এটা লেখা যায় কিনা, যায়? তাহলে আমরা এটা একটু রেখে দিব, যে কি পেলাম, আর সমান, অর্থাৎ আর কে আমি থিটাতে কনভার্ট করে ফেলতেছি। ও আচ্ছা একটা কাজ করি, এই কোসেক পাই মাইনাস থিটা এটা হয়ে যাবে এ কোসেক থিটা, কারণ আমরা ওই যে কোয়ার্ডিনেট যদি হিসাব করি তাহলে কোসেক পাই মাইনাস থিটা হবে কোসেক থিটা। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হলো আর ইকুয়ালস টু এ কোসেক থিটা। এটা কিন্তু আর কে আমরা থিটাতে রূপান্তর করে ফেললাম, এটা নাম্বার 2, এটা 2 নাম্বার সমীকরণ দাও, ঠিক আছে? তাহলে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম এটা। এবার আসো আমরা আর কে থিটাতে কনভার্ট করছি, এখন ডিএল কে বা এল কে আমরা থিটাতে কনভার্ট করতে চাই। তাহলে কি করতে হবে, এখানে এল কোথায় আছে, এল হলো এই জায়গাটা হলো এল, এখান থেকে এতটুকুকে আমরা এল বলবো। তাহলে আমরা যদি এটাতে কট থিটা সমান লিখি, এই ত্রিভুজে কট পাই মাইনাস থিটা, কট মানে কি ভূমি বাই অতি লম্ব, ভূমি কত, ভূমি হলো এল, লম্ব কত এ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এল সমান এ কট পাই মাইনাস থিটা, লিখতে পারি কিনা, সমান সমান, আচ্ছা কট পাই মাইনাস থিটা হবে মাইনাস কট থিটা, তাহলে এ মাইনাস এ কট থিটা, এটা হলো এল কে আমরা এভাবে লিখলাম। আচ্ছা এখানে তো এল নাই, আছে কি ডিএল, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করি, ডিএল সমান হবে, এটাকে অন্তরীকরণ করলে কি হবে, আচ্ছা আমরা কট কট থিটাকে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ শিখছি, সেটা হবে মাইনাস কোসেক স্কয়ার থিটা।
তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এ কোসেক স্কয়ার থিটা কি হলো, ডিএল সমান হলো মাইনাস 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 প্লাস হয়ে গেল, কিন্তু এ কোসেক স্কয়ার থিটা, তারপর যার সাপেক্ষে করছে অর্থাৎ থিটার সাপেক্ষে করছে, এই জন্য ডি থিটা হবে। তাহলে আমরা ডিএল সমান পেয়ে গেলাম এটা, তাহলে আর সমান পেলাম এইটা, আর ডিএল সমান পেলাম এই অংশটা, এটা হলো ডিএল আর এটা হলো আর। ঠিক আছে, আর মূল সমীকরণ হলো এটা। আমরা এই তিনটে সমীকরণকে আর একটু ক্লিয়ার করে লিখি। তিনটে সমীকরণকে যদি আমরা ক্লিয়ার করে লিখতে চাই, দেখো আমরা প্রথম সমীকরণটাকে এইভাবে লিখবো, প্রথম সমীকরণটা কি ছিল, বি সমান মিউ নট আই বাই 4 পাই, কিন্তু 4 পাই, তারপর ইন্টিগ্রেশন অফ ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, এবং মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এটা নাম্বার 1। আমরা পেয়েছি আর সমান এ কোসেক থিটা, পেয়েছি না? আর পেয়েছি ডিএল সমান এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা, পেয়েছি কিনা? ডিএল সমান এটা পেয়েছি আর আর সমান এটা পেয়েছি। দেখো আমরা কিন্তু সবগুলোকে থিটার মাধ্যমে প্রকাশ করে ফেললাম। কিসের মাধ্যমে প্রকাশ করলাম? থিটার মাধ্যমে প্রকাশ করলাম, তাই না? আমরা থিটার মাধ্যমে সবকিছুকে প্রকাশ করলাম। এখন আমরা ওই 1 নং সমীকরণে এগুলো বসাই দিই, তাহলে কি পাই? 1 নং সমীকরণে যদি আমরা বসাই দিই, 1 নং সমীকরণ যদি বসাই দিই, তাহলে বি সমান আমরা লিখতে পারবো মিউ নট আই বাই 4 পাই। আচ্ছা, ইন্টিগ্রেশন থাকলে তার লিমিটটাও কিন্তু চেঞ্জ করতে হয়। চলো ওগুলো চেঞ্জ করার পাশাপাশি লিমিটটা চেঞ্জ করব। তো লিমিটটা যখন চেঞ্জ করব, তাহলে আমরা লিমিট চেঞ্জ করতে গেলে একটু ক্যালকুলেশন, আমরা এই মাইনাস ইনফিনিটির জন্য হবে এই 0, আর প্লাস ইনফিনিটির জন্য হবে পাই। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটা অন্য আরেকদিন আমরা একটু দেখাবো। জাস্ট ক্যালকুলেশনটা বুঝে আমরা লিমিটে চেঞ্জ করলাম। মাইনাস ইনফিনিটির জন্য হলো পাই, থিটাতে যেহেতু কনভার্ট করছি, আর প্লাস ইনফিনিটির জন্য হলো 0, মাইনাস ইনফিনিটির জন্য আর প্লাস ইনফিনিটির জন্য হলো পাই। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে বসাও কি আছে, ডিএল, ডিএল এর বদলে আমি বসাচ্ছি এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা, আর কি আছে সাইন থিটা। দেখো এখানে কিন্তু কোনো ডিএল নাই, চলক নাই, চলক একটাই থিটা। আর নিচে কি আছে আর স্কয়ার, আর স্কয়ার মানে হলো এ স্কয়ার, ওই যে 2 নম্বর সমীকরণ, এ স্কয়ার কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এইটা এই কোসেক স্কয়ার, এই কোসেক স্কয়ার কাটা, এই এ কাটা, তাহলে থাকে কি? থাকে হলো মিউ নট বাই 4 পাই, আর এই স্কয়ার থেকে আসবে এ, এটা নিচে চলে আসবে, উপরে কিন্তু আই আছে। ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে আছে দেখো সাইন থিটা ডি থিটা, খুব সহজ একটা ইন্টিগ্রেশন হয়ে গিয়েছে, সাইন থিটা ডি থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই সাইন থিটা ডি থিটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে,
সাইন থিটাকে ডিটিটাকে যদি ইন্টিগ্রেশন করতে চাই, তোমরা এতটুকু লিখো, আমি উপরেরটা মুছে দিই। একটু লিখা অস্পষ্ট হচ্ছে না। আচ্ছা, এখন এই যে নিচ থেকে উপরে উঠি, আমরা বি সমান কি পাচ্ছি, এই যে মিউ নট, এটা লিখবো আমি পুরোটাই, মিউ নট আই বাই 4 পাই এ। আচ্ছা, আর এখানে আছে কি সাইন থিটা ডিটি। সাইন থিটা ডিটি থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে জানো? সাইন থিটা ডিটি থেকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস থিটা। সাইন থিটা ডিটি থেকে করলে কি হবে? মাইনাস কস থিটা। এটা তোমরা জানো, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা। মাইনাসটাকে সামনে নিয়ে আসো, মিউ নট আই বাই 4 পাই। এই যে ইন্টিগ্রেশনটা, এটা ইন্টিগ্রেশন করে আমি এখানে আসলাম, এই যে এখানে আসলাম, প্রত্যেকে আসছে, এই যে এখান থেকে এখানে ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশন করার পর লিমিট কিন্তু দিতে হয় থার্ড ব্র্যাকেটের এই পাশে, এখানে হলো 0 আর এখানে হলো পাই। তাহলে আমরা এখন লিমিট বসাই, মাইনাস তো চলে গেল, কস থিটার জায়গায় একবার বসাবো পাই মাইনাস কস 0, ঠিক আছে? তাহলে মাইনাস মিউ নট আই বাই 4 পাই এ, আর cos পাই হলো -1 মাইনাস cos 0 মানে হলো 1। তাহলে আমি কি লিখতে পারি? -2, -2 কাটাকাটি গিয়ে থাকবে কি উপরে -2, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে মিউ নট আই আর 2 আর 4 কাটে গিয়ে থাকবে 2 পাই। তাহলে দেখো এই চুম্বক ক্ষেত্রের মানটা কিন্তু চলে আসছে এইটা। কি আসছে? আমি আবার যদি এখানে লিখি সুন্দর করে, বি সমান হবে মিউ নট আই বাই 2 পাই। এই হলো মূলত এই যে সোজা তারের জন্য এটা একটা সূত্র হিসেবে ধরতে পারবেন। সোজা তারের জন্য, এই সোজা তারের জন্য চুম্বক ক্ষেত্রের একটা মান, এটা একটা সূত্র ধরতে পারো। সোজা তার লম্বা তার, তার থেকে এ দূরে, এ হলো লম্ব দূরত্ব, এটা কি? এটা হলো লম্ব দূরত্ব। সেই এ দূরে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের টোটাল মানটা আসবে মিউ নট আই বাই 2 পাই এ। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এতটুকু থাকবে। আমরা শিখলাম চুম্বক ক্ষেত্র কিভাবে বের করা যায়। আমরা একটু রিভিশন দিয়ে আসি প্রথম থেকে। প্রথমে দেখলাম ওয়েরস্টেডের পরীক্ষা, ওয়েরস্টেডের পরীক্ষা থেকে আসলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, তারপর বায়েট-সাভার্টের সূত্র, এবং বায়েট-সাভার্টের সূত্র পড়ার পর আমরা বায়েট-সাভার্টের সূত্রের ব্যবহার করব। কোথায় ব্যবহার করা যায়? যে সোজা তারের দরুন কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা বায়েট-সাভার্টের সূত্র ইউজ করতে পারি। ক্লিয়ার? এই হলো মোটামুটি আজকের ক্লাস। আমরা আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট অন্যদিন আরেকটা ক্লাস নিব এর পরবর্তী অংশ থেকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে নিরাপদে থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।